2025 সালে সেমিস্টার 3 পরীক্ষার জন্য আজ থেকে এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেই সঙ্গে 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার কন্টিনিউইং এবং স্পেশাল ক্যান্ডিডেটদের জন্য এনরোলমেন্ট প্রক্রিয়া কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে শুরু হয়েছে। সেমিস্টার 3 এবং সিসি স্পেশাল ক্যান্ডিডেটদের জন্য কিভাবে এনরোলমেন্ট করতে হবে সেই পদ্ধতি আজকে আপনাদের সাথে লাইভ পোর্টালে শেয়ার করব। এখানে আমি কাউন্সিলের নির্দিষ্ট পোর্টাল ওপেন করে নিয়েছি। এরপর এখানে স্টুডেন্টস লগ ইন অপশানে ক্লিক করে নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা কোড ব্যবহার করে লগ ইন করে নেব। এখানে আমি নির্দিষ্ট বিদ্যালয়ের কাউন্সিলের পোর্টালের ড্যাশবোর্ডে চলে এসেছি। আমি আগের ভিডিওতে শেয়ার করেছি কোন অপশানের মাধ্যমে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে। আজকে সরাসরি সেই অপশানে চলে যাব। এখানে বাঁদিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে ফর্মস অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে স্কুল অ্যাপ্লিকেশন, তারপর এখানে দেখুন সেমিস্টার 3 এর এনরোলমেন্ট করার জন্য এখানে এনরোলমেন্ট ফর্ম রেগুলার একটি নতুন অপশান দেওয়া হয়েছে। এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে সেমিস্টার 3 এর এনরোলমেন্ট করার জন্য এখানে এনরোলমেন্ট ডিটেল সেমিস্টার এই পেজটি চলে আসবে। এখানে দেখুন প্রথমে আছে সেশন, এখান থেকে সেশন সিলেক্ট করে নেব 2025-26। এরপর এখান থেকে সেমিস্টার 3 এবং ডান দিকে আছে সার্চ বাই রেজিস্ট্রেশন নাম্বার এবং লিমিট আছে। এখানে এরপর ডান দিকে আমি এই লাল রঙের সার্চ অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আপনার বিদ্যালয়ে যতজন ক্যান্ডিডেট আছে যারা সেমিস্টার 3 এর পরীক্ষা দিতে পারবে তাদের নাম এখানে চলে আসবে। আগের দিন আমি বলেছিলাম অ্যাকশনের ঘরে কোনো অপশান এখনো দেওয়া হয়নি। আজকে সকালেই এই এনরোল নাও অপশান দেওয়া হয়েছে। এক্ষেত্রে এনরোলমেন্ট করার জন্য প্রত্যেকটি ক্যান্ডিডেটের পাশে বাঁ দিকে অ্যাকশনের কলামে এনরোল নাও অপশান দেওয়া হয়েছে এবং স্ট্যাটাসে দেখুন পেন্ডিং। এক্ষেত্রে এখনও পর্যন্ত এনরোলমেন্ট ফর্ম সাবমিট হয়নি, সেই জন্য এখানে পেন্ডিং থাকবে। এখানে প্রত্যেকটি ক্যান্ডিডেটের নাম, জেন্ডার, আধার নাম্বার, মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার এবং গার্ডিয়ানস নেম দেওয়া আছে। এনরোলমেন্ট করার জন্য এখানে বাঁ দিকে অ্যাকশনের ঘরে নির্দিষ্ট ক্যান্ডিডেটের যে এনরোল নাও অপশানটি আছে সেই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের তথ্যগুলি চলে আসবে। এখানে দেওয়া আছে দেখুন আপডেট এনরোলমেন্ট ফর্ম। এখানে বিদ্যালয়ের এইচএস কোড থাকবে, তারপর এখানে থাকবে ক্যান্ডিডেটের নাম, জেন্ডার, সন ডটার, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার, সিটিজেনশিপ। তারপর এখানে আধার নম্বর দেওয়া আছে, চাইলে আপনারা এই আধার নম্বর পরিবর্তন করতে পারবেন। তারপর নিচে দেওয়া আছে মোবাইল নম্বর, এক্ষেত্রে এই মোবাইল নম্বরও পরিবর্তন করা যাবে। এরপর নিচের দিকে চলে আসবো। তারপর এখানে এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের কি কি সাবজেক্ট আছে সেগুলি এখানে দেওয়া থাকবে। তারপর এখানে আছে ডু ইউ ওয়ান্ট টু ইন্টারচেঞ্জ অপশনাল ইলেকটিভ উইথ কম্পালসারি ইলেকটিভ। যদি এক্ষেত্রে কোনো ক্যান্ডিডেট অপশনাল ইলেকটিভ কম্পালসারি ইলেকটিভ দিয়ে পরিবর্তন করতে চায় সেক্ষেত্রে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন ইলেকটিভ সাবজেক্ট চেঞ্জ একটি অপশান আছে। যদি সাবজেক্ট চেঞ্জ না করে সেক্ষেত্রে নো চেঞ্জ অপশানে সিলেক্ট করতে হবে। সাবজেক্ট চেঞ্জ করতে চাইলে এখান থেকে আপনাকে ইলেকটিভ সাবজেক্ট চেঞ্জ এই অপশানটি সিলেক্ট করতে হবে। তারপর এখানে দেখুন ইলেকটিভ 1, ইলেকটিভ 2, ইলেকটিভ 3 এবং অপশনাল ইলেকটিভ এই 4টি সাবজেক্ট এখানে চলে আসবে। এখানে দেখুন চেঞ্জ ইলেকটিভ, কোনটির সাথে কোনটি চেঞ্জ করতে চায় এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি কোনো ক্যান্ডিডেট পরিবর্তন করতে চায় তাহলেই এই কাজটি করতে হবে, না হলে এই কাজটি করার দরকার পড়বে না। এক্ষেত্রে এই ক্যান্ডিডেট কোনো সাবজেক্ট পরিবর্তন করবে না, সেই জন্য এখান থেকে আমরা নো চেঞ্জ সিলেক্ট করব। তারপর এখানে আছে পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স ইন ক্লাস 12। এক্ষেত্রে এই বক্সে ক্যান্ডিডেটের পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স লিখতে হবে। এরপর আছে রিমার্কস, এখানে রিমার্কসের ঘরে চাইলে আপনারা কিছু লিখতে পারবেন। তারপর এখানে আছে ক্যান্ডিডেটের ফটো। এক্ষেত্রে এই বছর ক্যান্ডিডেটের ফটো এখানে দেওয়া হয়েছে, কোনো চেঞ্জ করতে চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন। তবে এক্ষেত্রে রেজিস্ট্রেশনের সময় যে ফটো দেওয়া হয়েছিল সেই ফটো এখানে দেখাবে। একই রকমভাবে নিচে আছে ক্যান্ডিডেটের সিগনেচার, এখানে সিগনেচারও থাকবে। রেজিস্ট্রেশনের সময় যে সিগনেচার আপলোড করা হয়েছিল সেই সিগনেচার এখানে থাকবে। যদি সিগনেচার বা ফটো আপনারা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে নির্দিষ্ট সাইজের মধ্যে বানিয়ে নিয়ে এখানে আপলোড করতে পারবেন। এই তথ্যগুলি আপনারা মিলিয়ে নেবেন, তারপর পরবর্তী কাজ করবেন। তবে আমার মনে হয় এক্ষেত্রে আর পরিবর্তন করার প্রয়োজন পড়বে না। এই ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য এখানে এই সেভ অপশানে ক্লিক করতে হবে। সুতরাং দেখতে পাচ্ছি সেমিস্টার 3 এর এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য কোনো কিছুই করতে হচ্ছে না, শুধুমাত্র পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স ইন ক্লাস 12 দিলেই এক্ষেত্রে কাজ হয়ে যাচ্ছে।
তবে আপনারা চাইলে এখান থেকে আধার নম্বর, মোবাইল নম্বর, ফটো, সিগনেচার পরিবর্তন বা আপডেট করতে পারবেন। সমস্ত কাজ হয়ে গেলে এখানে নিচে এই সেভ অপশানে ক্লিক করতে হবে। এই ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম সাবমিট করার জন্য এখানে এই সেভ অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন এনরোলমেন্ট ফর্ম হ্যাজ বিন এডেড এবং সঙ্গে সঙ্গে এখানে দেখুন স্ট্যাটাসে এসেছে সাবমিটেড। তবে চাইলে আপনারা পেমেন্ট করার আগে আবার পরিবর্তন করতে পারবেন। এই এডিট অপশানে ক্লিক করে আপনারা চাইলে যে কোনো তথ্য যেগুলি এডিটেবল দেওয়া আছে সেগুলি পরিবর্তন করতে পারবেন। কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেট কন্টিনিউইং এবং স্পেশাল তাদের ক্ষেত্রে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য একটি আলাদা অপশানের মাধ্যমে করতে হবে। আগের ভিডিওতে আমি সেই অপশানটি শেয়ার করেছি। আজকে আমরা সেই অপশানটি খুলে দেখে নেব কিভাবে তাদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে। এখানে বাঁ দিকে যে অপশানগুলি আছে তার মধ্যে থেকে আমরা নিচের দিকে চলে আসব। এখানে আছে দেখুন এনরোলমেন্ট ফর্ম, এখানে এই অপশানটিতে ক্লিক করব। তাহলে এখানে আগের বছরের মতো এনরোলমেন্ট ডিটেলস এই পেজটি চলে আসবে। এখানে সেশন সিলেক্ট করব 2025-26, তারপর এখান থেকে স্টুডেন্ট টাইপ সিলেক্ট করব। এখানে কন্টিনিউইং বা স্পেশাল এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে ডান দিকে সার্চ করতে হবে। তাহলে এখানে নির্দিষ্ট টাইপের ক্যান্ডিডেট এখানে চলে আসবে। এনরোল করার জন্য এখানে বাঁ দিকে দেখুন একই রকমভাবে এনরোল নাও অপশান দেওয়া হয়েছে। এক্ষেত্রে যদি আপনারা নির্দিষ্ট ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে চান তাহলে বাঁ দিকে এই এনরোল নাও অপশানে ক্লিক করতে হবে। তাহলে এখানে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের তথ্যগুলি চলে আসবে। তারপর এখানে আধার নম্বর দেওয়া আছে, মোবাইল নম্বর দেওয়া আছে। যদি আপনারা এগুলো আপডেট করতে চান সেক্ষেত্রে আপডেট করতে পারবেন। সেমিস্টার 3 এর এনরোলমেন্টের ক্ষেত্রে ক্যান্ডিডেটের ফটো, সিগনেচার আপলোড করতে হয়নি। তবে কন্টিনিউইং এবং স্পেশাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটো, সিগনেচার স্ক্যান করে নিয়ে 10 থেকে 50 কেবির মধ্যে নির্দিষ্ট জেপিজি ফাইল বানিয়ে নিতে হবে। তারপর এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে নিতে হবে। এখানে ক্যান্ডিডেটের ফটো এবং এখানে ক্যান্ডিডেটের সিগনেচার আপলোড করতে হবে। তারপর এখানে নিচে সেভ অপশানে ক্লিক করলেই এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হয়ে যাবে। এরপর আমরা দেখে নেব স্পেশাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিভাবে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে। এখানে আমি স্টুডেন্ট টাইপ স্পেশাল নিলাম। তারপর ডান দিকে সার্চ অপশানে ক্লিক করব। তাহলেই সঙ্গে সঙ্গে আপনার বিদ্যালয়ে স্পেশাল ক্যান্ডিডেটদের নাম এখানে চলে আসবে। তারপর এখানে নির্দিষ্ট ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য সেই ক্যান্ডিডেটের বাঁ পাশে এনরোল নাও অপশানে ক্লিক করতে হবে। এখানে আমি এই এনরোল নাও অপশানে ক্লিক করব। তাহলেই সেই ক্যান্ডিডেটের তথ্যগুলি এখানে চলে আসবে। এরপর নিচের দিকে চলে আসব। সিসি ও স্পেশাল ক্যান্ডিডেটদের এনরোলমেন্টের ক্ষেত্রে একটি পার্থক্য আছে। এক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট স্পেশাল ক্যান্ডিডেট থেকে সিসি ক্যান্ডিডেট অর্থাৎ কন্টিনিউইং ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দিতে চায় সেক্ষেত্রে একটি নতুন অপশান দেওয়া হয়েছে। উড ইউ লাইক টু কনভার্ট ইন কন্টিনিউইং স্টুডেন্ট? যদি কোনো ক্যান্ডিডেট কন্টিনিউইং স্টুডেন্ট হিসেবে পরীক্ষা দিতে চায় সেক্ষেত্রে এখানে আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে। তাছাড়া এখানে রিমার্কস আছে, রিমার্কসের ঘরে চাইলে কিছু লিখতে পারবেন এবং তারপর নিচে আছে ক্যান্ডিডেট ফটো এবং ক্যান্ডিডেট সিগনেচার। এখান থেকে আপনাকে এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে নিতে হবে। আপলোড করার জন্য নির্দিষ্ট সিগনেচার এবং ফটো 10 থেকে 50 কেবির মধ্যে জেপিইজি ফাইল বানিয়ে নিতে হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সেমিস্টার 3 এর এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কোনো কিছু আপলোড করতে হচ্ছে না। শুধুমাত্র ক্লাস 12-এ কত % অ্যাটেন্ডেন্স আছে সেই তথ্য দিয়ে নিচে সেভ অপশানে ক্লিক করে সেভ করে নিলেই সাবমিট হয়ে যাচ্ছে। তবে কন্টিনিউইং এবং স্পেশাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সিগনেচার এবং ফটো আপলোড করতে হবে। এনরোলমেন্ট করার জন্য সম্পূর্ণ পদ্ধতি আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।